আসসালামু আলাইকুম। নাহার সিটি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো চুলায় তৈরি ক্যারামেল পুডিং। পুডিং বানানোর জন্য হাঁড়িতে 1 লিটার দুধ দিয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। একটি চামচের সাহায্যে দুধগুলো ভালোভাবে মিশিয়ে নেব। বারবার নেড়েচেড়ে নিব যেন হাঁড়ির নিচে লেগে না যায়। দুধ ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। বারবার নেড়ে চেড়ে নেব যেন নিচে লেগে পোড়া গন্ধ বের না হয়। লিটার দুধ জাল করে আধা লিটার করে নিব। বারবার নেড়ে চেড়ে নেব যেন দুধে সর না পড়ে। চুলায় একটি সসপ্যান বসিয়ে 4 টেবিল চামচ চিনি দিয়ে দেব। এখন এই চিনিগুলো একটি চামচের সাহায্যে নেড়ে চেড়ে নেব। ক্যারামেলের কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। একটি ব্লেন্ডার জগে 6টি ডিম, এক কাপ চিনি, হাফ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আপনারা সাদা এলাচের গুঁড়া দিয়ে দিবেন। এখন ঢাকনা দিয়ে ব্লেন্ড করে নেব। এবার একটি বাটিতে পুডিংয়ের মিশ্রণ ঢেলে নেব। একটি ছাঁকনির সাহায্যে আগে থেকে জাল করা ঠান্ডা দুধ ছেঁকে নিব। এখন একটি হ্যান্ড উইচের সাহায্যে পুডিংয়ের মিশ্রণ ভালোভাবে মিশিয়ে নিব। এখন একটি আঙ্গুলের সাথে দেখিয়ে দেব ক্যারামেলটি কত সুন্দর সেট হয়েছে। এবার ক্যারামেলের বাটিতে পুডিংয়ের মিশ্রণ ঢেলে দিব। চুলায় একটি হাঁড়ি বসিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে দেব। 4 কাপ পানি দিয়ে স্ট্যান্ডের ওপর পুডিংয়ের বাটি বসিয়ে দেব। চুলার আঁচ কমিয়ে 20-25 মিনিটের জন্য ঢেকে দিব। একটি টুথপিকের সাথে দেখিয়ে দিব পুডিংটি ভালোভাবে হয়েছে কিনা। 2-3 ঘন্টার জন্য পুডিংটি নরমাল ফ্রিজে রেখে দিব। 3 ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে বাটি থেকে ঢেলে নিব। এই তো হয়ে গেল মজাদার ডিমের পুডিং। বানাতে খুব সহজ ও খেতেও ভীষণ মজার। এভাবে পুডিং বানালে বাড়ির ছোট বড় সবাই খুব মজা করে খাবে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।